মন খুশ হয়ে গেছে এই জায়গার সম্মেলন করাইতা আমার ভাই বড় যারা আছেন এরা আর আজ আমার ফরজান সাহেব বারবার আমারে যোগাযোগ করছেন কইছি একমাত্র 5 ফেব্রুয়ারি হইলে আমি রাইতে আজিমান নাই বছর আর হইতো কইছেন হইব খালি কইছেন যে কোটি কোটি আমার ভাই আইয়া দেখি আর হাসাও তো এখানে হরু হরু দেখো আমি ও গত 1 তারিখ দক্ষিণ মনপুর গেছিলাম ওগুলা টান টান টনে আরো হরু এরা আপনার ওয়াজর মহফিল আয়োজন করছেন আল্লাহ হায়াত দেব আল্লাহ তাআলার হায়াত বরকত দেব সারা হোক আল্লাহুম্মা আমিন কারণ এই বাগভর নিয়াগ্রামর যে প্রোগ্রাম যেটা এটা আপনার বরাকবেলি না উত্তর পূর্বাঞ্চলে জানেন ওয়ার্ল্ডর মানুষও জানেন না কারণ ইনো বড় প্রোগ্রাম হয় বাগাড়ের হিসাব বাগভর হিসাব বড় বড় ওলি আল্লাহ হল তসিমা নয় ভারত বাংলাদেশ কলিকাতাতনে ওলামাই কেরামগণে এই আলোচনা করেন আজ যে আমি হলো খুশ হয়েছি যে আমার এরা ভাইয়াই আমার আব্দুল কুদ্দুস সাহেব তাই যদিও বয়স হয়ে যায় এর বাদেও আমরা এখানে বিশ্বাস আছে যে ইনর এই সম্মেলন এখান বন্ধ হইতো না আল্লাহ জারি রাখবা আমরা দোয়া করি যে কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জায়গার এই সম্মেলন খান আল্লাহ জারি রাখতা সারা আল্লাহুম্মা আমিন এত বড় উদ্যোগ লইছেন এর বাদেও তাই লগে সাহায্য সহযোগিতা করছেন আমার বড় ভালো লাগছে এই ধরনের অন্যান্য জায়গায় যারা আছেন এই খবরও নাই কিন্তু কারণ এলাকার মাঝে আলিমকল আছেন এলাকার মাঝে বালা মানুষ আছেন এই এলাকার ব্যবহার চরিত্র ঠিক আছে যার কারণে এত হরু হরু বাইতে আই এত বড় প্রোগ্রাম করতে পারছে আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বন্দা হলে কষ্ট করিয়া মাহফিল আয়োজন করছেন কবুল ফরমাও আমি বড় দুঃখ লাগছে কত ফসবে খোয়াজ ও লাগেছি যাবার বাদে দেখছি 40 জন জুয়ান বাইতে এক টিম তাই কমিটি যুবক কমিটি ওয়াজ করাইতরা একজন জুয়ান আমার দারোয়াইয়া কইছেন হুজুর আমারে আল্লাহ টেকার মাঝে কমি রাখছে না আমার বাবার বহু টাকার সম্পদ আছে আমি যদি চাইতাম টাকা 5,000 কালেকশন দিয়ে আমি হরি যেতাম পারি কিন্তু আমি শুনছি ওলামাই কেরামগণে কইছেন যে তাত এই দিনই মহফিল জলসাত খাস খাম করলে সাহায্য সহযোগিতা করলে লাভ হয় আল্লাহ সব দেন কারণ নেক কামল নাই আল্লাহর বন্দা জওয়ানে আমার কইছেন হুজুর আমার একটা উদ্দেশ্য হইল যে আমার মাই জমিনও নাই অন্ধকার কবর আমি যে এই জায়গার মধ্যে খাম কাজ করছি এর জরিয়ায় আমার মার কবর আল্লাহ জান্নাতুল বাগান বানাই থাকুক কোন আল্লাহুম্মা সম্মানিত হাজিরিন আমরা এই জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মরা লাগবো না মরা লাগবে কারণ খেয়েও জমিনও রইতাম নাই একদিন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদুর মায়া ছাড়িয়া যাওয়া লাগে বড় ডর করে আল্লাহ কোন সময় কারে ডাক দিবা মানুষ জমিনও আবার সিরিয়াল আছে দুনিয়াতে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত কোন মানুষ 100 বছরের উপরে মানুষ বাসিতরা আর খেয়াও আছে জন্ম নেওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বন্দার মরণ হয়ে যায় এর কারণে বাইন্ডে জোয়ান হল ও জোয়ান বাইয়ে আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহর গোলামি করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে ভয় করতাম জমিনও তওবা করতাম বন্দায় যত গুনাহ করে না কেন বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করে আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দেন আমরা হইলাম গুনাহ করনেওয়ালা জাত আর আল্লাহ কামুল হাকিমিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত বন্দায় পাহাড়ের মতন গুনাহ করিয়া যদি আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন সমস্ত নবী আপনার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জমিনও আমাদের অসংখ্য নিয়ামত আল্লাহ দান করছেন আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করছেন সবচাইতে বড় নিয়ামত হইল
আল্লাহ আখিরি জমানার নবী আমরা নবীর আল্লাহ দান করছেন সুবহানাল্লাহ আমাদের জন্য আল্লাহ আখিরি জমানার নবী দান করছেন অন্যান্য নবী তলে সম্মানী নবী আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন অন্য কোন নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন না ও যুবক ভাই এই দুনিয়ার জমিন আসিরে একদিন আমরা দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া ছাড়িয়ে জমিন তলে যাওয়া লাগবে হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা হইল ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া কইতা বিইজনিল্লাহ এ অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বার হয়ে যাও এটা হইল ঈসা আলাইহিস সালামের মুজিজা মরা মানুষের কবরের দ্বারা গিয়া কইতা বিইজনিল্লাহ এ অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জীবিত হয়ে যাও সুবহানাল্লাহ হইতে দেরি হইতো ই মরা মানুষ উঠিতে দেরি হইতো ও নবী ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না সুবহানাল্লাহ বাইন রে একটা বার খেয়াল করেন আমরা কি পরিমাণ দাম আজ আমার ব্যবহার আমার খাসলত আমার চরিত্র দেখে মানুষে ডরাইতরা এমন এক নবী যে নবীর চরিত্র যে নবীর আখলাক যে নবীর ব্যবহার অত্যন্ত ভালো আসলো নবী যে কোনো মানুষের মারিয়া হয়েছেন না কলিমা গো যাইতে দিতাম না নাউজুবিল্লাহ ইলা হয়েছেন না বান্দিয়া নাই তলোয়ার দেখাইয়া নাই বয় দেখাইয়া নাই নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাক দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা এর জন্য আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল আয়েশা আল্লাহর নবীর চরিত্র কি রকম আসলো কইলাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কোনা সুবহানাল্লাহ এর জন্য নবী যে ফরমাইল মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ফরমান যে মানুষের জমিনত তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করিল না আদর করিল না রহম করিল না ওয়ালাম ইউকির কাবীরানা যে তান বয়সতনে বড় যারা এরারে সম্মান করিল না বয়োজ্যেষ্ঠ যারা এরা তাজিম করিল না সম্মান করিল না আমার নবী ফরমাইল ফালাইসা মিন্না ঈমানু আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই আমরা হরুরে মায়া করতাম আদর করতাম আর বড়রে ইজ্জত দিতাম বলে না আমরা বড় গুরু যারা আছি এরাও বুঝবাইতাম যে আমার হরু ভাই সমান তার কাছে গিয়া হইতাম না কি তারে আব্দুল কুদ্দুস সাদ্দা আসেনি দেশ না করতে হইব কারণ আমরার মাঝে ভুল আছে বেজারো রায় মনে হয় না ইলা হইতাই না আর না আরেকদিন এ হইয়া দ্বারক হইব আসেনি তোমার টাইম কোনটা হইব না এর কারণে আমি আমার নিজে ব্যবহারে ভদ্রতার পরিচয় সিন্নি আছে না বেশ দেরি করতাম না বুধবাইয়ারা আপনারা ইবাই কিছু খাস ঘাম সবজি তো সবজি লইয়া ভিন্ন যাইতা এর বাদে 1-1.5 ঘন্টা ঘুমাইতা বুঝছি কারণ ইনি একদমের বেজান মানুষ আমি হেরো 3-4 দিন ওবাই যাইতে লামসলাম এখন আর লামি না লামার বাদে খালি তহারি নিতে নিতে আমি ডাক্তার বুঝছেন অত মায়া যে আমার লোকে মাংস আমার হলো ভাই এই মানে বাত আছে ফরাসি উড়ি ও যে আরো কিতা শিলঙ্গি মরিচ কত জিনিস দে এখন আমার সরম করে লামি না কইবা কিবার আই যাব না তাই নিতে বুঝাইছে আমি অন্য একদিন লামসলাম যে ফুলকপি 1 বস্তা যদি লাইনে খাই লইয়া যাইমু কারণ 8-9 টাকা বিকে আমরা এটা 20-22 টাকা নিয়া কিছু খাইলাম কিছু বাটিয়া দিলাম সোহাব হইল না লামিয়ার দর করার আগে এর আগে যে উড়ি দিয়ার ফরাসি দিক ডাটটা কইছে খালি গাড়ি ছাড়ো করো খার গেস্তনে লইবাই যার গেস্তনে বস্তা লইবা পয়সা নিতা নাই তা মুসিবত নাই আর এবার সবজিত পয়সা নাই বলে না সবজি দিবার পয়সা নাই আমি নিজে বুঝবাইয়া এর কারণে দুঃখ লাগে আইজ আমি বড় বালা লাগে
যে আপনারা ইনো বইস সারা রাত ওয়াজ হইলেও আপনারা লড়িতে নাই, কিন্তু আপনারা অন্যদিকে ক্ষতি ধরিলেন। এর বাদে কিছু ঘুমাইতা তো, ফজরের নমাজ হইতো, বেসময় যদি মহফিল শেষ হয় তে মানুষের ঘুম লাগি গেলে নমাজ মিস হয়। আর ফজরের নমাজ মিস হইলে ইটা 100 ওয়াজে খামাইতো না, খামাইতো না, নমাজ হইলে হল। এর কারণে আমি গুলমুল কিছু মাত আপনার সামনে মাতিয়া আমি বিদায় নিব। এই জমিনও আল্লাহ আমরা রে তান ইবাদতের জন্য পয়দা করছেন, সুবহানাল্লাহ। আমরা অতখান সম্মানী, অতখান ইজ্জতি, ঈসা নবী তাই দোয়া করছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না। কম না সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা উম্মতে আমরার কদর বুঝলাম না, আমি নিজে আমার দাম বুঝলাম না, আমি নিজে আমার ইজ্জতটা বুঝলাম না। হায় রে হায়, আল্লাহ জানাইছেন ও নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, আখিরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া জমিন তলে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, আমরা দুনিয়ার জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মারা যাইমু, কবর যাইমু, কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন আমরা কবর তলে বাইর হইমু। এর আগে বন্দা উঠি দেয় নাই, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। আল্লাহর হাবিবে ফরমাইলা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে, ইমানদার মুমিন মুসলমানে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। জোরে হোক না সুবহানাল্লাহ। কিয়ামতের ডর আর ভয় আসেনি আমরা ঠাই নাই, ই মাথু নাই, খরায়ও যা হারে খাইয়া চলিয়া যাইয়া। আমার বুজুর্গান, হযরত ঈসা আলাইহিস সালাম তান কওমের জন্য আল্লাহ নবী বানাইলা, কওমের সামনে গিয়া কইলা ও আমার কওম হল, আল্লাহ তোমাদের সামনে আমারে নবী হিসাবে বানাই পাঠাইছেন। তারা জানাইলা ও নবী ঈসা তোমার মাঝে কি কেরাম মুজিজা আছে, একটা মুজিজা দেখাও। বলে আল্লাহ আমারে ওলা মুজিজা দান করছে, যখন মরা মানুষের কবর দ্বারা গিয়া হয় কুম বিইজনিল্লাহ, অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তলে বাইর হই যাও, হওয়ার লগে লগে আল্লাহ মরা মানুষের কবর তলে জীবিত করে দিলেন। সুবহানাল্লাহ। তারা কইলা যে আপনারে নবী মানিলেইমু, যদি এক বেটারে কবর তলে আপনি তুলি দেই, বলে এইন খে, বলে এনোর নাম হইল সাম, এইন খে সাম হযরত নূহ আলাইহিস সালামর ছেলে, সামরে যদি আপনি তুলিয়া দিলাই তে আমরা আপনারে মানিলেম। বলে সাম কেমন আগে মারা গেছে, বেশ দিন হইছে না, মাত্র 400 বছর বুঝাইছে, 400 বছরের আগর মুর্দা কবর তলে তোলা যাইব নি মাতইলা। তাই না কইলা টানে তুলি দিলে মানবাইনি তুমি, জানি ভাই কিয়ামতের ডর আর ভয় সামটাইন খিলে আসলো তোলা দেখো রে ভাই। আমরা তো এই দুনিয়ায় ও খালি খাইয়ার আর ঘুমাইয়ার আর খুনতা নাই। কইলা সামর কবর খানো তাই চিনই না, তাইলে মনে করছেন যদি আমি তুলিয়া দেই তে কইবা নাই তো আব্দুল জব্বার এই সাম না, বেড়া লাগবো। ও জিকার করলা সামর কবর খানো, ও তারা ঘুরি ঘুরি কইলা যে ও জায়গা তৈল সামর কবর। বলে তানে তুলিয়া দিলে মানবাইনি, আমারে নবী মানবাইনি, বিশ্বাস করবানি বলে হয়, আল্লাহ মানবাই বলে মানবো। আমার বুজুর্গান, হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবরের দ্বারও যায়, কবরের দ্বারও গিয়া ফরমায় কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ আমি ঈসা কইয়ার তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। এক ডাক দিছ না, আওয়াজ নাই, উত্তর নাই, তারা হাসাহাসি করে। 2 নম্বর ডাক দিলা কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইর হই যাও। খোদার কসম হযরত ঈসা আলাইহিস সালামে সামরে যখন ডাক দিছে, 2 নম্বর ডাক দেওয়ার লগে লগে সাম কবর তলে দাঁড়াই গেছেন। বলা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। সাম কবর তলে দাঁড়াই, তারা দেখিয়া মানুষ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও সাম
এখন আমারে খসাই তুমি যখন জমিন তলে বিদায় নিলাই মারা গেছলাই তোমার চুল এবং দাড়ি জমিনও খাসা আসলো রে সাম কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন নাই বাইরে যে মানুষ দাড়ি লইয়া কবর যাইবাই কিয়ামতের ময়দানে দাড়ি নবীর সুন্নাত দাড়ি লইয়া তুমি হাশরের ময়দানে উঠিবাই যার দাড়ি থাকতো নাই কবর যাওয়ার পরে দাড়ি আর উঠিত নাই তুমি বিনা দাঁড়িয়ে হাশরের ময়দানে আল্লাহর সামনে যাইবাই হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল ও সাম আমার এখন উত্তর দেও তুমি যখন জমিন তলে বিদায় নিলাই মারা গেলাই তোমার চুল এবং দাড়ি জমিনও খাসা আসলো খালা আসলো ও সাম এখন দেখি আর তোমার চুল এবং দাড়ি সামাইল সাদা সাদা ও সময় সামে খান্দি খান্দি ফরমায় ও নবী ঈসা আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম প্রথম আমারে ডাক দিলাই ডাক দেওয়ার লগে লগে আমার ঘুম ভাঙ্গিল আমি জাগ্রত হইলাম 2 নম্বর ডাক আমার দিছই তখন আমি চিন্তা করলাম হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইছে তাই যদি আল্লাহ কিয়ামতের ডাক দিলাই আমি সামনে কোন সামান লই আল্লাহর সামনে যাইতাম ও নবী ঈসা এই কিয়ামতের ডরে বহু ভয়ে আমি সামর চুল এবং দাড়ি কবর সাদা হয়ে গেছে হায় রে হায় আমরার মনের মধ্যে ইলা ডর নাই ইলা ভয় জমিল নাই বন্দা বাইরে জোয়ান জমিল যদি বন্দা এই গুনার কাম করিলাও আল্লাহর দরবার মনে মনে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ ও যুবক সমাজ বর্তমান জামার চলে রে ভাই ও জওয়ান ভাই এই মাসের নাম হইল মাহে শাবান عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله আমার নবী ফরমাইল আমার উম্মত এই শাবান মাস হইল আমি নবীর মাস ورمضان شهر الله আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস এই শাবানের মাঝে এত ফজিলত এত বরকত কোন কারণে রে শাবানের মাঝে রায় নিসফে শাবান শাবানের 14 যে রায় এই রাইতর নাম হইল শবে বরাতের রায় কোন রায় মাথুন না এই রাইতর নাম শবে বরাতের রায় আর শবে বরাতের আগেই ভাই নাই যাবা বাদে আছে তোলা কইলে আইজ খাওয়ার কইছেন নি জানি না তোলা কইলাই শবে বরাত রাইতর ফজিলত এক শবে বরাত তনে আর এক শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর হাত আল্লাহ লিস্টটা ফাটাই দেন সুবহানাল্লাহ ডরাইত্রা না গত বছর শবে বরাতর রায় যত মানুষ আসলাই নিয়ে গ্রাম আই 1-2 জন নাই তৈলা আসেন না মাথুন না 1-2 জন নাই এরা খানো বলে এরা জমিনও নাই অন্ধকার কবর হায় রে হায় এর কারণে এই শবে বরাতর রাইত আমরা আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর রিয়ায়ত করতাম আল্লাহর কুদরতর কদম সিজদা করতাম আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম আর সলাতুত তাসবিহ নামাজ পড়িতাম সম্ভব হইলে চেষ্টা করি পারা গেলে আমরা তাহাজ্জুদের নামাজ পড়িতাম ফলিমুনি সাবকত কারণ এক শবে বরাত তনে আরেক শবে বরাতর ভিতরে খার বেমার কমতো ও রাইত আল্লাহ ফাইনাল করিলাই খে বেমার পড়বায় খে উপাস সইবায় খে আমিষ সইবায় খে নিরামিষ সইবায় খার বিয়া হইব খে দরবার করে গরুর এনরে খাদাইবায় খে হুয়া বইতায় খে ফুড়ি বইতায় খে ভাইতায় নাই ওইটা সারা ও রাইত আল্লাহ ফায়সালা করিলাই এর কারণে জোয়ান ভাইয়াই সারা বছর
সারা মাস আমরা মোবাইল চালাইয়া একটা রাইত আমি অনুরোধ করি যাইয়া একটা রাইত আপনারা 13 ফেব্রুয়ারি যে রাইতা ও রাইত খান মোবাইলটা আপনার দাঁড় তনে সরাইলাও সুইচ অফ করিলাম।